guys, I'm Hafiz and welcome back to guys another vlog video. So guys, আজকে যে ভিডিওটা সেটা মূলত অনেক ইন্টারেস্টিং, কারণ হচ্ছে অনেকদিন আগে থেকে বলতেছিলাম একটা স্টাডি ব্লগ বানাইতে। সো আজকে সেটাকে নিয়ে বানাবো। আর স্টাডি ব্লগটা শুরু করার আগে বলে কি, যারা আমাদের চ্যানেল নতুন তারা হিট সাবস্ক্রাইব করেন, পাশে কাছে বেল আইকনটা রয়েছে সেখানে ক্লিক দিয়ে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে সবসময় আপনারা পেতে পারেন। এছাড়া আজকের যে ব্লগটাতে সেটাতে মূলত আপনারা স্টাডি সম্পর্কে আমার ক্লাস 9 বা 10 পড়লে হচ্ছে আপনার আমার নোটগুলো আপনারা এসএস নিয়ে সংগ্রহ করতে পারবেন। সো গাইস, আজকে ভিডিও অনেক জোশ হচ্ছে। সো চলেন শুরু করা যাক। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is সো গাইস, এখন কারেন্ট চলে গেছে। অ্যান্ড উপন্যাস মানে হচ্ছে এই বইয়ে তো মনে করেন বাংলা সহপাঠ বইয়ে তো মূলত দুইটা জিনিস আছে, একটা উপন্যাস একটা নাটক। আমাদের উপন্যাসটা পড়া, উপন্যাসে হইতেছে আমি আজকে খালি ভূমিকাটা পড়ছি। ভূমিকা অনেকটুকু 8 পৃষ্ঠা পর্যন্ত, এটা হচ্ছে একটু মুখস্থ টাইপ করছে আর ইয়ে করছি। চ্যাট জিপিটিতে দিয়ে হচ্ছে সামারি বের করা যায়, ওই সামারি বের করে পড়লে দ্রুত পড়া সম্ভব। আমি পড়ছি। আর আমাদের এখন খালি বাকিটা আছে উপন্যাস, শব্দার্থ আর বিএমসিকিউ, এগুলো পড়লে হচ্ছে বাংলা সহপাঠটা এবার অর্ধবার্ষিকীরটা শেষ হয়ে যাবে। সো গাইজ, হঠাৎ করে লক্ষ্য করলাম আমাদের যে নারিকেল গাছটা বর্তমানে আছে, সেই নারিকেল গাছের মতো একটা ডাব হয়েছে। সেটাকে দেখে খুবই লোভ লাগছিল যে আজকের ভিতরে এই ডাবটা কি কোনোভাবে পারা যায় কি না। পরে মনে হলো যে না, আজকের ভিতরে কোনোভাবেই সম্ভব নয় এই ডাবটাকে পারা। finding life along the way, melodies we haven't played. No, I don't want no. সো গাইজ, এখন মূলত আমি হচ্ছে আমাদের জিবিএল-এর এই সাউন্ড বক্সটাকে দিতেছি। এটা হচ্ছে পোর্টেবল একটা সাউন্ড বক্স। অ্যান্ড এটা জিবিএল-এর। আমার হচ্ছে দুইটা ছিল হেডফোন, বাট একটা হইতেছে ব্লাস্টার ছিল, ব্যাটারি বেশি চার্জ দেওয়ার কারণে। অ্যান্ড আরেকটা হইতেছিল চামড়া, আসল চামড়া ছিল, ওটা উঠে গেছে, এই জন্য নষ্ট হয়নি, মানে পরা যায়, এখন নতুন চামড়া কিনতে হবে। আর বর্তমানে আমি এই বইটা পড়তেছি, গল্পের একটা গল্প না, এটা একটা বিজনেস সম্পর্কে একটা বই, মিজানুর রহমান সোহেলের বানানো একটা বই। এটা খুবই সুন্দর একটা বই, তাহলে আপনারাও নিতে পারেন। শব্দবলি থেকে মিশিয়ে নিই, অনেক সুন্দর একটা বই, আপনারা নিতে পারেন চাইলে। সো এই বইটা আমি এখন পড়তেছি, দেনি না কিছুদিন আগে থেকে আর পড়তেছি। রাত্রেবেলা মূলত এসএসসি 2027-এর যে মূলত মডেল কোশ্চেন যে বইটা রয়েছে সেইখান থেকে মূলত আমি পড়া শুরু করলাম, এবং কিছু মডেল কোশ্চেনের যে সকল প্যাসেজগুলো রয়েছে সেগুলো বাংলা উচ্চারণ সহ মূলত পড়ার চেষ্টা করলাম এবং এর অর্থগুলো দেখার চেষ্টা করলাম। এছাড়া মূলত রাইট ফ্রম অফ ভার্ব আমি সেদিন পড়েছিলাম। সো গাইজ, এরপরে মূলত আমি ঈদের সময় কয়েকটা জিনিস নোট করেছিলাম, যেমন ভাওয়েল, এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো মূলত আমি নোট দেখে দেখে পড়তেছি। এছাড়াও গাইজ, যারাই 9-10 রয়েছেন আপনারা, তারা মূলত আমার এই নোটগুলো আমি বারবার সামনে ধরতেছিলাম, দেখতেছিলেন। সেখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আপনারাও মূলত এটা পড়তে পারেন। সো গাইজ, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেখানে ক্লিক দিয়ে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে সবসময় আপনারা পেতে পারেন।